আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এমসিকিউ রহস্য এসএসসি বায়োলজির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি তোমাদের রাফিদ ভাইয়া। আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 সালের বহু নির্বাচনীগুলো সলভ করব এবং ভিডিওগুলো আমি খুব শর্টলি দেওয়ার চেষ্টা করছি। দ্যাটস ওয়াই তোমাদের সিলেবাসের যেগুলো অন্তর্ভুক্ত না আমি সেগুলোকে স্কিপ করছি। তো আসি আমরা সলভ করি। আজকের এই যে 1, 2 আমরা এগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমাদের লাগবে না। তো আমরা সরাসরি 8 নাম্বারটা থেকেই সলভ করব। 8 নাম্বারটা কি বলছে যে কোন পরাগী ফুল ছোট হলে পুষ্প মঞ্জরিতে সাজানো থাকে? এটার উত্তর হবে গ নাম্বার, অর্থাৎ প্রাণী পরাগী ফুল। প্রাণী পরাগী বোঝা গেছে। এই প্রাণী পরাগী ফুল, এটা বইয়ের একদম হুবহু একটা কোশ্চিন, হুবহু একটা লাইন তুলে দেওয়া হয়েছে। এরপরে খুবই সহজ একটা কোশ্চিন যে বংশগতিবিদ্যার জনককে? আমরা সবাই জানি বংশগতিবিদ্যার জনককে মেন্ডেল চাচ্চু। এরপরে আমরা 11, 12 একটা নিউক্লিয়াসের চিত্র দেখতে পাচ্ছি, এখানে ABCD। তো আমরা প্রশ্নটা দেখি, কোন অংশটির চিত্র এনকে সাইটোপ্লাজম থেকে পৃথক রাখে? তাহলে কোনটা সাইটোপ্লাজম থেকে পৃথক রাখে? এই যে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন যেটা বা নিউক্লিয়ার ঝিল্লি, এটা তাহলে কোন অংশ? এটা ডি অংশ। তাহলে আমাদের এখানে উত্তর হবে ঘ নাম্বার। বি থেকে সৃষ্ট উপাদান জিন ধারণ করে, বংশগতির বৈশিষ্ট্য বহন করে, মানব শিশুর লিঙ্গ নির্ধারণ করে। বি কোনটা? বি হচ্ছে এই যে আমাদের নিউক্লিয়ার মানে ক্রোমোজোম যেটা আর কি, এই যে ক্রোমোজোমটা, অর্থাৎ এটারও আমাদের সবগুলাই উত্তর হবে। এরপরে আমরা তাহলে বি অংশটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার রেটিকুলাম, যেটা পরবর্তীতে ক্রোমোজোম, অর্থাৎ এখানে সবগুলাই উত্তর হবে। এরপরে আমরা আরেকটা প্রশ্ন পাচ্ছি যে কনজুগেশনের মাধ্যমে কোন জীবের যৌন জনন ঘটে? খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ একটা কোশ্চিন। এটা আমরা দেখব যে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত, সেখানে আমরা দেখব যে কনজুগেশনের মাধ্যমে কোন জীবে যৌন জনন ঘটে। তাহলে এটা হবে আমাদের ক নাম্বার, অর্থাৎ শৈবাল। এরপরে জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরি যুক্ত, এই যে আমরা এটা গত ক্লাসে আর কি ঢাকা বোর্ড 2024 এই কোশ্চেনটা আসছিল। তাহলে এটা কী হবে? এটা অ্যারেনকাইমা। এবং এর পরবর্তীতে আমরা 18 নম্বরটা দেখো যে অ্যানাফেজ ধাপের এল আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়? তাহলে এল আমাদের অ্যানাফেজ ধাপে যে VLJI এর মতো আকার ধারণ করে। ভিটা ছিল আমাদের মেটাসেন্ট্রিক, এল ছিল সাবমেটাসেন্ট্রিক, জে ছিল অ্যাক্রোসেন্ট্রিক, আই ছিল টেলোসেন্ট্রিক। তাহলে এটা এল, অর্থাৎ সাবমেটাসেন্ট্রিক। এরপরে অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজনের ফলে জরায়ুমুখে টিউমার সৃষ্টি হয়, ক্যান্সার কোষ সৃষ্টি হয়, উদ্ভিদদেহে অর্বুদ সৃষ্টি হয়। তাহলে এখানে আমাদের 1, 2 হবে। তো উদ্ভিদদেহে অর্বুদ, এটা আসলে ভুল। তাহলে ক নাম্বার। কোনটির উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়? এটা কি হবে? এটাও ক নাম্বার হবে, এটা ক্লোরোফর্ম। শ্বসন প্রক্রিয়ার কোন ধাপে 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এটা হচ্ছে ক্রেবস চক্র। এখানে 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণের জন্য পরিমিত তাপমাত্রা কত? পরিমিত তাপমাত্রা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ খ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। তো আমাদের এই বোর্ড থেকে এগুলোই কোশ্চেন ছিল। আসসালামু আলাইকুম।